হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো গডফ্রাই ফিলিপস ইন্ডিয়া লিমিটেডের শেয়ার নিয়ে। শেয়ার বাজারে যারা লং টার্ম ইনভেস্টর বা শর্ট টার্ম ট্রেডার, তাদের জন্য এই শেয়ার কতটা সুযোগ তৈরি করতে পারে সেটা আমরা দেখে নেব। গডফ্রাই ফিলিপস ইন্ডিয়া মূলত আইটিসির পর দেশের দ্বিতীয় বৃহত্তম সিগারেট প্রস্তুতকারক কোম্পানি। ব্র্যান্ড হিসাবে যেমন এর ফোর স্কোয়ার, রেড অ্যান্ড হোয়াইট, তারপরে ক্যাভেন্ডার্স, এগুলো খুবই জনপ্রিয়। শুধু সিগারেটে না, তারা চা, কনফেকশনারি আর রিটেল সেক্টরেও ব্যবসা করছে। চলেন এবার আমরা গডফ্রাই ফিলিপসের টেকনিক্যাল চার্টটা দেখব। টেকনিক্যাল চার্টটা একদিনের চার্ট খোলা আছে এবং একদিনের চার্টটা দেখি। দেখেন, একদিনের চার্টটা বেশ, যদি একদিনের চার্ট বলতে যান, প্রায় এইখান থেকে একটা আপমুভ হয়, প্লাস এই আপমুভ থেকে শেয়ারটা এক বছরের থেকেও কম টাইমে আপনার 160% প্রায় দেয়, মানে টাকাটা 1.5 গুণ করে, প্রায় মানে 1.5 গুণ রিটার্ন দেয়, 160% মতো রিটার্ন দেয়। শেয়ারটা বেশ আপ ট্রেন্ডে আছে এবং আপ ট্রেন্ডে থাকার পর একটা ব্রেকআউট, ছোট্ট একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করেছে এবং কোথায় ব্রেকআউট করেছে সেটা আমরা দেখব। এই দেখেন, এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স ছিল এবং সেই রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পরে শেয়ারটা কিন্তু আবার ওই জায়গাটাতে এসে সাপোর্ট নিয়েছে এবং এই সাপোর্টটার আগের উপরে রেজিস্ট্যান্সটা আমরা দেখব। দেখেন, এই জায়গাটাতে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, এই যে জায়গাটা, এই জায়গাটা বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে এবং এইটা হচ্ছে আপনার, বলতে পারেন এই জায়গাটার নাম হচ্ছে সাপ্লাই জোন। এটা হচ্ছে আপনার সাপ্লাই জোন। আর এই জায়গাটা এখন যেহেতু বারবার এটা সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, দেখেন এইটা হলো আপনার ডিমান্ড জোন। আমরা লিখে দিচ্ছি, অসুবিধা নেই, এটা ডিমান্ড জোন, ঠিক আছে। তাহলে এই সাপ্লাই জোন আর ডিমান্ড জোনের মধ্যে ঘোরাফেরা করছে এই শেয়ারটা। আমরা পার্সোনালি আমার বলছি, এখন আপাতত কি করা উচিত, কিনবো না বিক্রি করব? যতক্ষণ না এই সাপ্লাই জোনের উপরে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে বা একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, ততক্ষণ আমরা উপরে নিব না। যতক্ষণ না এই সাপ্লাই জোনের উপরে বুলিশ ক্যান্ডেলটা না তৈরি করবে ততক্ষণ নেব না। বা যখন আমরা দেখব এই যে ডিমান্ড জোন তৈরি হয়েছে, এই যে ডিমান্ড জোন তৈরি করা হয়েছে, এই ডিমান্ড জোনের নিচে, এর নিচে যতক্ষণ না একটা বুলিশ, এই সরি, এর নিচে যতক্ষণ না একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, ততক্ষণ আমরা শেয়ারটাকেও বিক্রি করব না। যদি কেনা থাকে আপাতত হোল্ড করব, আর যদি কেনা না থাকে তাহলে আমরা করব কি, এখন শুধু দেখব। এবং কতটুকু দেখব, যতক্ষণ এর উপরে বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে বা এর নিচে যতক্ষণ না বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে। এই দুটোর উপরে, এটার উপরে আর এটা নিচে যতক্ষণ না থাকছে, ততক্ষণ, যতক্ষণ এইটার এই রেঞ্জের মধ্যে থাকছে, এই 3180 থেকে বা 3200 থেকে 3800-র মধ্যে যতদিন থাকবে ততদিন আমরা এখানে নতুন করে বাই করব না। হয় উপরের দিকে গেলে বাই করবো বা নিচের দিকে গেলে সেলে যাব, তার আগে নয়। এটা শুধুমাত্র আমি আমার পার্সোনাল ভিউ থেকে বলছি। এবার আপনারা অবশ্যই ট্রেড করার আগে নিজের রিস্ক হিসাবে ট্রেড করবেন। আর যদি মনে করেন কেউ এক আধ সপ্তাহের জন্য বা 10 দিনের জন্য সুইং ট্রেড করবো বা এরকম কিছু করব, সেক্ষেত্রে আমি আর একটা ট্রেন্ড লাইন টেনে দেখে দিচ্ছি, দেখে নেন। এই যে এই ট্রেন্ড লাইনটা, এটা, এবং সেটা সেক্ষেত্রে আপনাকে ছোট টাইম ফ্রেমে দেখতে হবে। ছোট টাইম ফ্রেম বলতে ঘন্টাতে দেখলাম, ঠিক আছে, ঘন্টা চার্টে দেখেন। দেখেন, এই যে বারবার এই ট্রেন্ড লাইনটাই বারবার সাপোর্ট নিচ্ছে, আমরা একটু সরিয়ে দিই। এই দেখেন, এই ট্রেন লাইনটা বারবার সাপোর্ট নিচ্ছে, এই এই এটা সাপোর্ট নিচ্ছে, আর একটা উপরের দিকে ট্রেন লাইন দেখে দিচ্ছে আপনাকে, রেজিস্ট্যান্সের ট্রেন লাইন এই দেখেন, এই ট্রেন লাইন এর মধ্যে থাকলে বা এই আগে সিগন্যাল পাবেন এইসবগুলা করার আগে। দেখেন, এই যে ট্রায়াঙ্গেল আমি একটা প্যাটার্ন তৈরি করে দিলাম, এই প্যাটার্নটার নাম কি আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। যতক্ষণ না এর উপরে যাবে ততক্ষণ না আমরা বুলিশ বুঝবো না, আর যতক্ষণ না এর নিচে না আসবে ততক্ষণ আমরা বেয়ারিশ বুঝবো না। কারণ বারবার এই ট্রেন লাইনটাকে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে আমরা আপমুভ দেখছি। আর উপরের দিকেও তাই, ঠিক এই জায়গাটাতে উপরে একটা ক্যান্ডেল, ক্লোজ ক্যান্ডেল দিতে পারছে না, একটা দিয়েছে দেখেন, তারপর আবার একটা বড় সেলিং প্রেসার হয়ে আবার পড়ে গিয়েছে, মানে এর ওপরে যেতেই পারে না। সেই জন্য আমরা সবসময় এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করবো অনেকটা। আর বাকি আপনাদের ট্রেড আপনারা নিজেরা রিস্ক হিসাবে নেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।